অনেক অপশন আসলো আশেপাশে, কিন্তু তুমি একজন যারে আমি ইগনোর করতে পারলাম না। শত্রুর সাথে উঠা বসা আমার, আর তুমি আমারে মানুষ চিনাও। মেয়ে মানুষ ভুল মানুষকে বিশ্বাস করে, সঠিক মানুষকে সব সময় ঠকিয়ে দেয়। বিপদে পড়লে ডাক দিও, আমরা খারাপ, স্বার্থপর না। ভাগ্য করে একটা কপাল পেয়েছি, যে কপালে কারো কাছে আপন হতে পারলাম না। পুরুষকে যদি দেহ দিয়ে আটকে রাখা যেত, তাহলে পতিতারাই শ্রেষ্ঠ প্রেমিকা হতো। পুরুষ আটকায় একটু মায়া, একটু ভালোবাসা, একটু সম্মান। যেই মানুষের কাছে পাবে, সেই মানুষেতেই পুরুষ আটকে যাবে। আমি মানুষটা খারাপ হতে পারি, কিন্তু কারোর সাথে বেইমানি করি নাই। সিস্টেমে ফলায়া জগৎ চিনাইছো আমারে বন্ধু। বছরে 365 দিন, একটা দিন কিন্তু আমারও হইতে পারে। জীবনে চলতে হলে দুইটা জিনিসের প্রয়োজন, এক হলো বুক বড় সাহস, আর এক হলো টাকা। টাকা আছে যার, ভালোবাসা আছে তার। আমি প্রতিশোধ নিই না, কথা বলা বন্ধ করে দিই। অবহেলা পেলে কোনো অভিযোগ করি না, দূরত্ব বাড়িয়ে দিই। হাসিনার রাগ ভাঙানোর জন্য মোদি পানির বাঁধ খুলে দিল। তুমি আমার রাগ ভাঙানোর জন্য কি করলা প্রিয়? আমাকে নিয়ে যদি তোমার কোনো অভিযোগ থাকে তাইলে বলার দরকার নাই, কারণ আমি শুধরাবার মেয়ে না। তোমাদের শহরে নেশা নিষিদ্ধ, আর আমাদের শহরে নিষিদ্ধ দাসী। তাই সবাই মিলে লাগাও বাসি। তোমার কোনো দোষ নাই, আমার অতিরিক্ত আশা করাটাই আমার মন ভাঙার কারণ। জানেন একজন ছেলের জীবন কি কারণে হয় নষ্ট? কারণ একজন ছেলে কখনো সহ্য করতে পারে না তার পরিবারের কষ্ট। চাহিদা রাখো তার উপরে, যে খারাপ সময় তোমার পাশে থাকে। নয়তো মনে রাখিও, সস্তা জিনিস কিন্তু ফুটপাতেও থাকে। বেকার ছেলেটাও চাকরি খুঁজে পাবে, সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেবে। কথা না রাখা আপুটাও সংসারী হবে, স্বামী সন্তান নিয়ে সুখেই রবে। সবকিছু পাওয়ার পরও যদি মনে হয় কি জানি একটা নেই, তবে অতীত গেটে মিলিয়ে নিও, তোমার থেকে বিশ্বাস করে ঠকে গিয়েছিল কেউ। আমাকে ছাড়া তুমি অন্য মেয়ের দিকে চোখ দিলে তোমার মাথা ব্যথা, সর্দি, ডায়রিয়া, কলেরা, কিডনি ব্যথা যা আছে সব। কি দেখতে ভদ্র লাগে তাই না? আসলে আমি ভদ্রই, কিন্তু সব রকম শয়তানি জানা আছে। পারলে খারাপ সময় পাশে থাইকো, ভালো সময় তো হিজলাও নাচতে আইসা পড়ে। মাঝে মাঝে কিছু ফ্যাক্ট পোস্ট দেওয়া লাগে, নয়তো হ্যাপি লাইফের উপর কিছু মানুষের নজর লেগে যায়। লাখ টাকা খরচা করে প্রবাসে আসছি, বিপদে কাউকে পাশে পাই নাই। তুমি নীরবে চাইয়া দেখো কি করি না করি। পয়সা কামানোর জ্ঞান আমারে দেওয়ার দরকার নাই। নিশা টিশা কিচ্ছু করি না, তাও কেমন জানি চেহারা পাতি খারাপ হওয়া ধরছে। পরে দিশা পেলাম প্রেমের নিশায় রাত জেগে জিন্দিগি নষ্ট করতেছি। বিপদে পড়লে সবার আগে বন্ধু আসে, কোনো রাজনীতিক বড় ভাই না। লাইফে সবার আগে বন্ধু আসছে, রাজনীতি না। সো দয়া করে কেউ বন্ধুর গায়ে হাত দিবেন না। তোমাদের আছে কিসের মেধা? শুট করে বানাইছো দেশের নেতা। আমার কথায় রস খুঁজে পাবেন কেমনে? আমি তো মিথ্যা বলতে পারি না। এখন কথা হইলো, আমি ভুলে গেছি পিছনে কি করছি, আমার মাথায় আছে সামনে কি করব। ঠকে যাওয়া পুরুষ আর আঘাতপ্রাপ্ত সিংহ, দুইটার গর্জনই ভয়ঙ্কর হইব। বেশি লাফাইও না, একদিন আমার এই নামটা সবার সার্চ লিস্টের উপরে থাকবো। জুতা আমার চুপ থাকতে শিখাইছে কবে? নাইলে আপনার চাপার দাঁত আর আমার জুতা বিয়া বইতো কবে?
আমি জানি না আমি কিভাবে জিতবো, কিন্তু আমি এতটুকু জানি আমি হারার বান্দা না। যারা মানুষ চিনে তাদের বন্ধুর সংখ্যা অনেকটাই কম। এখন অনেকে বলবে ভাইয়া আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো স্বার্থপর নাই। বোকা সময়ের ব্যবধানে তারাই আমাদেরকে ছুরি মেরে যায়, যাদেরকে আমরা বন্ধু না বলতাম তুই আমার ভাই। এক মেয়ে বলতাছিল, তুমি এত অ্যাটিটিউড কার সাথে দেখাও? জানো মানুষ আমার জন্য কত দূর দূরান্ত থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তো আমি বললাম, দূর দূরান্ত থেকে মানুষ তোমার জন্য আইব, কারণ কাছের মানুষ তোমার চরিত্র সম্পর্কে জানে। মানুষের ইচ্ছা করে কাছে রাখছি, যারা এখানকার কথা ওইখানে লাগায়। আসলে সাপ পালার মজাটাই আলাদা। যদি পুরুষ হয়ে থাকেন, নিজের বুকে একবার হাত রেখে চিন্তা করে দেখেন, আপনি যে চরিত্রের পুরুষ, একই চরিত্রের এক পুরুষের কাছে আপনার নিজের কন্যাকে বিয়ে দিয়েছেন। যদি বুক কেঁপে ওঠে, এখনো সময় আছে, নিজেকে শুধরান। এক সিঁড়ি পার হইতে পারলে 10টা সিঁড়ি তৈরি করুম। কারো কথাই না, আমি আমার মতোই চলুম। একটাই জীবন, কারো জন্য কাঁদতে কাঁদতে মরতে পারবো না, প্রয়োজনে হাসতে হাসতে 2-4টা মেরে দিব। সবার দ্বারা সবকিছু হয় না। যারা মুখ চালায় বেশি, তারা হাত চালাতে জানে না। টাকা দিয়া সব কাজই হয়, আর তুমি ভাবো যে যে কাজটা হয় না, আসলে ওইখানে একটু বেশি টাকা ঢালতে হয়। পোস্ট ডিলিট করে কোনো লাভ নেই সোনা। তুমি যে তোমার প্রিয় নেতা নিয়ে ফেসবুক গরম করতে, তার প্রত্যেকটা স্ক্রিনশট আমাদের কাছে আছে। বোকা। যে পাখি সবার সাথে উঠতে চায়, সে পাখি আমি নিজের হাতে উড়াই দিই। আর বেঈমান পাখি ছেড়ে গেছে তো কি হয়েছে, আমার চোখে তো বানি নাই, আর হবে হয়তো তার আশিক। এত কেয়ার দেখে ভাবছিলাম হয়তো ভালোবাসে, পরে দেখি সবাইকেই কেয়ার করে। পরিস্থিতির কারণে আমি চুপ, নয়তো ভাইয়া তুমিও দেখতে আমার আসল রূপ। বাচ্চা যেহেতু আছি, দেখা আমাদের আবারও হইব। অবস্থান ছাড়ছি, দুনিয়া না। আমার সুখটাকে কেড়ে নিয়ে অন্য আরেকজনের হাত ধরে তুমি নতুন স্বপ্ন দেখো। বাহ বাহ বাহ, এ না হয় আমার শখের নারী। আমি জানি ফুল সুন্দর, কিন্তু ফুলের চেয়ে সুন্দর আমার মহারানীর চোখগুলো, যা দেখলে আমি মাতাল হয়ে যাই, মাথা ঘুরে এলোমেলো। একটু অভাবে পড়ে গেছি তো, তাই মানুষের লগে মজা করতে এখন ভয় লাগে। মধ্যবিত্ত না হয়ে যদি বড় লোক থাকতাম, বন্ধুত্ব ভালোবাসা সবকিছুই টিকায় রাখতে পারতাম। যদি দেখো একটা গেলে আমিও বদলে যাব। ভালোবাসতে আসছি, গোলামি করতে আসিনি। আমি ছেড়ে যাওয়া মানুষের জন্য কখনোই আফসোস করি না। আসলে কুত্তা কখনো এক জায়গায় বসবাস করতে জানে না। ছেলেরা বেশি দায়িত্ব পালন করতে গিয়ে একটা সময় নিজের পরিবারের কাছেই সবচেয়ে বেশি দোষী হয়। চুল কাটা এলোমেলো হবে দেখে বারবার যাই একই সেলুনে, আর তুমি 12 ঘাটের পানি খেয়ে আসার পর কিভাবে বলো হাত লাগেনি তোমার বেলুনে? নামটা একটু গোপনই কইরো, কারণ তোমার আপন জনগুলার মধ্যে অনেকের প্রিয়জন আমি।